বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক তাদের প্রধান খবর হিসেবে ছাপিয়েছে ভোর রাতে চেকপোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা, যৌথ বাহিনীর তল্লাশি, চেকপোস্টেও নিয়ন্ত্রণে আসছে না অপরাধ, অভিযানের মধ্যেও বেপরোয়া ছিনতাইকারীরা, দ্রুত পরিস্থিতি উন্নতির আশা সরকারের। ৭ বছর পর আজ বিএনপির উৎসবমুখর বর্ধিত সভা, নতুন বার্তা দেবেন তারেক রহমান। জাতিসংঘের মহাসচিবের চিঠি, ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত। শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শিগগিরই, রসাটমস মহাপরিচালক। রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী, বললেন উপদেষ্টা। ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, দুই পক্ষের সংঘর্ষে 11 জন আহত। আরে ছাত্র সংগঠন নাম প্রকাশ করতেই আহত 11 জন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম। দৈনিক সমকাল, সেঞ্চুরিতে ইতিহাস ইব্রাহিম জাদরানের, জাতীয় নির্বাচনের ঘণ্টা কি বাজতে চলেছে, সাইফুর রহমান তপনের নিবন্ধ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কারসাজির বিচার হতে হবে, আমির খসরু। মার্চে ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব, রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব, খেলাপি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা, পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে। তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম, নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দেবে বিএনপি। 7 বছর পর বর্ধিত সভা আজ। গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে তীব্র বিরোধিতা, হট্টগোল। দাম বাড়ালে শিল্প ধ্বংস হয়ে যাবে, বিকেএমই সভাপতি। পেট্রোবাংলার প্রস্তাব গণবিরোধী, ক্যাব। রমজানের বাজারে বড় অস্বস্তি ভোজ্য তেলে। ৬০ কোটি টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব, বিরল খনিজ নিয়ে চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ইউক্রেন। আমাদের সময় তৃণমূলের মতামতে তৈরি হবে ভবিষ্যৎ কর্মপন্থা, বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদার হবে, পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন জাতিসংঘের, নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। গাজীপুর আদালত চত্বরে ফিল্মি স্টাইলে হামলা, 2 আসামি অপহরণ, 13 জনকে মারধর। আগে জাতীয় নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি, বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের সমাবেশ। শিব চতুর্দশী মেলায় পদদলনে 3 পুণ্যার্থীর মৃত্যু, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ আর দেখতে চাই না, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতির মাঠে বিপ্লবীরা, ধরাছোঁয়ার বাইরে হাসিনার দোসর মঈন আব্দুল্লাহ। বহুমুখী আতঙ্ক প্রশাসনে, বছরের শেষ নাগাদ সংসদ নির্বাচনের পরিকল্পনা, প্রধান উপদেষ্টা। বিএনপিতে শিক্ষার্থীদের গ্রিন সিগন্যাল, গডফাদারদের দেশ দেখতে চাই না, ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিক মোস্তফা কাজল আর নেই, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক। দৈনিক কালবেলা, ৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব, বিক্ষোভ হাতাহাতির মধ্যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। সূচনাটা আরো ভালো হওয়া উচিত ছিল। মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, 116তে আটকে আছে পৃথক সচিবালয়, আহতদের আহাজারি থামেনি, অর্থনীতির মিরাকল কামব্যাক, প্রেস সচিব। পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। কঠোর নিরাপত্তার মধ্যেই ঢাকায় গুলি, ছিনতাই, খুন, গণপিটুনিতে ছড়াচ্ছে নতুন ভয়। গাজীপুর আদালত চত্বর থেকে আসামি অপহরণ, পুলিশকে আহত করে রাজবাড়ীতে আসামি ছিনতাই। দৈনিক কালের কণ্ঠ, নতুন দলের নেতৃত্বে নাহিদ আখতার, ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় হাতাহাতি, প্রধান উপদেষ্টাকে চিঠি, জাতিসংঘ মহাসচিবের
গণ-অভ্যুত্থানের অর্জনগুলো যেন বিসর্জিত না হয়। নজরদারির অভাবেই নৈরাজ্য, ৩০০ ফিট সড়ক, ১ বছরে ৯ থেকে ২০% পৌঁছেছে খেলাফিরি। সংবাদ সম্মেলনে গভর্নর। দৈনিক যুগের আলো, প্রধান উপদেষ্টার সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ। জাতিসংঘের মহাসচিব ১৩ মার্চ বাংলাদেশে আসছেন। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। হট্টগোলের মধ্যে নেতৃত্বে যারা ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চায় না, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অপারেশন ডেভিল হান্ট, ১৮তম দিনে গ্রেপ্তার ৬৭৮, মোট ১০,৫৭০ জন। জায়দিন রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি। ইউনুসকে অ্যান্টোনিও গুতেরেসের চিঠি। সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড। ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক, অবাস্তব। গণশুনানিতে বক্তারা। স্মার্ট কার্ড নিয়ে অনিশ্চয়তায় ৫.৫ কোটি ভোটার। ৩ কমিটির সুপারিশ পেলে তবেই হবে ডাকসু নির্বাচন। দৈনিক যুগান্তর, দায়মুক্ত ৩,০০০ দুর্নীতিবাজ, আওয়ামী লুটেরা, দুদকের চোখে ভালো মানুষ। দুদকের মধ্যেই মনে হয় আওয়ামী লীগের দোসররা আছে, তাই এই ধরনের কথাবার্তা বলতেছে। যাই হোক, খেলাপি ঋণ বেড়ে ৩.৫ লাখ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২ গ্রুপের হাতাহাতি, আহত ৩, কোথাও কোথাও আহত ১১ বলা হয়েছে। বিইআরসির শুনানিতে হট্টগোল, বিক্ষোভ। সুফল পায়নি ভোক্তা, লাভবান ব্যবসায়ী। পণ্যমূল্য কমাতে কর ও নীতি সহায়তা শিথিল। এজেন্ডায় জাতীয় নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপন্থা। বিএনপির বর্ধিত সভা আজ। নতুন দলের শীর্ষ ৬ পদে নেতৃত্ব চূড়ান্ত, আত্মপ্রকাশ কাল। দৈনিক প্রথম আলো, নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ। গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানিতে তীব্র বিরোধিতা, হট্টগোল। ২ প্ল্যাটফর্মের সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দলের কমিটি। ফজলুল কাদেরের নামে হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। জীবনানন্দ জগদীশচন্দ্রের নাম বাদ দিয়ে এখন দায় নিচ্ছেন না কেউ। আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে বৃষ্টির সংখ্যা, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আজ। কর্তৃত্ববাদের ভীতি বাড়ছে, ট্রাম্পের প্রথম ৩০ দিন। অনিয়মের ঋণে খেলাপির বোঝা, ব্যাংকের খেলাপি ঋণের চিত্র। বাস্তু চুক্তির পরিসংখ্যান নেই, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা।